This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডোমজুড়ের সলব বটতলায় একটি মন্দিরের চাতাল থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। আজ রাত 11টা নাগাদ তাকে মন্দিরের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের সলব বটতলায় রাস্তার ধারে একটি হনুমান মন্দির আছে। ওই মন্দিরে মাঝে মাঝে ঘুমোতেন এলাকার যুবক কালু মাঝি, বয়স 32। বিভিন্ন দোকান এবং কারখানায় ছোটখাটো কাজ করতেন তিনি। আজ রাতে স্থানীয় বাসিন্দারা দেখেন ওই মন্দিরের চাতালে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। তার মাথার পিছনের অংশ এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা খবর দেন ডোমজুড় থানায়। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। তারা মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা তারা জানেন না। তবে ওই যুবক এলাকাতে একাই থাকতেন। এটা খুনের ঘটনা কিনা তা খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। না এখানেই থাকা এখানেই থাকে হ্যাঁ কাজ বলতে যেটা কাজ দেয় 100 টাকা 200 টাকা দিয়ে সুয়াজ দিয়ে দিয়েছি হ্যাঁ সুয়াজ দিয়ে দিয়েছি আর সুয়াজ দিয়ে দিয়েছি ওরা বাইক ছিল তো বাবুদাকে দিউনি এই বাবুদা এই আমাকে দেখাবি এই বুঝতে পারছিস আমাকে দেখাবি এটা আমি দেখলাম না তো লাইটটা না না কোনো সত্যি আমরা সকালবেলা উঠে চা খাই ওরা মদের দোকান আগে মদ খায় সবাই ভালোবাসে যা বলুন আমার লাইট ওটা একটা আমার দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ হেলথ যত রাতে দিও আপনাকে নিয়ে এসে দেবে নিজে খাবে না এইটুকে নিজে খাবে না একটা কোনো কথা না বলে হ্যাঁ পিছন দিকে বাড়ি বেরিয়ে চারদিকে ছিল কোনা বেরিয়ে এইখানে থাকতো আড্ডা মারতো, কেউ তো ছিল না, কেউ ছিল না না ওইখানেই থাকতো। হঠাৎ কি করে কি হয়েছে কি করে তো আমরা তো ঠিক বলতে পারছি না। ওইখানেই শুয়েছিল, ঠিক 9টার সময় করে ডাকছিলাম, উঠছে না। তারপর পুলিশকে রক্ত দেখা গেছে? হ্যাঁ সাইডে রক্ত পড়েছে, মাথায় নাকি? মাথার সাইডে, কান দিয়েও বেড়াচ্ছে। আমি কি নাম ওনার জানো? কালু বলেই ডাকা হয় ওকে। মানে এখানেই থাকে তাই তো? খাওয়া দাওয়া ওই ওর দোকানে চা থালা বাসন ধোয়, বালতি করে জল ফলে এনে দেয়। কি মনে হচ্ছে কেউ মেরে দিয়েছে? কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে না কেউ মারবে, কি আছে মারবে। তাহলে রক্ত বেরোচ্ছে কান দিয়ে কিছুভাবে হয়ে। বয়স কত? বয়স কত হবে? 30-35। হ্যাঁ 30-35 হবে। আমরা মণ্ডপে বসেছিলাম, মণ্ডপে বসে আমরা শুনতে পাই যে এরকম ব্যাপার। যেহেতু মানুষটাকে আমরা চিনি, শুনে আমরা ছুটে এসে দেখি মন্দিরে সে দেহটা দেখছি পড়ে আছে, রক্তে মাখামাখি মাথায় দেহটা পড়ে আছে। তো এই করে সব পাড়ার লোকজন এসছে, সব প্রতিবেশীরা সব এসে সব নিয়ে এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। কি মনে হচ্ছে কি বা কেন রক্ত? কি মনে হচ্ছে ওটা সেটা আমরা ঠিক বলতে পারছি না, কি করে কি হয়েছে। কেউ কি মেরেছে সেটা তো ঠিক জানি না। আশা করি 4-5টা লোকের। কতদিন ধরে আছে এখানে প্রায় হয়ে গেছে অনেক দিন ধরে, প্রায় 3-4 বছর ধরে। তো আমি দেখছি, আমার নিজের চোখে দেখাতে আমি বললাম। বাড়ির লোক কেউ নেই? বাড়ির লোক কেউ বলতে এখানে দিদির বাড়ি, এখানেও দিদির বাড়ি, দিদির বিয়ে হয়েছে, এখানেও থাকে। ওর খাওয়া দাওয়া বলতে ওর ডেলি যেমন 500-100 করে কামায়, ওটাতেই ও খাওয়া দাওয়া চলে। কাজ বলে পার্মানেন্ট বলে কিছু নেই ওর, পার্মানেন্ট কাজ বলে কিছু নেই। কামাই কেউ হয়তো কিছু কাজ দিল, তার কাছে গিয়ে 100 টাকা পেলো, বা কেউ কিছু কাজ দিল 50 পেলো, এবং মতপট এখন এসে দেখলাম ওই মাথায় রক্ত নিয়ে শুয়েছিল। শুয়ে থাকার পরে সব লোকজন আরো জড়ো হতে পুলিশ সব ডাকা হলো, এই হলো দিয়ে ডেড বডি নিয়ে গেছে। এখন এই চিন্তায় চলছে। হ্যাঁ আমরা তো এসে একাই দেখতে পেয়েছি। হ্যাঁ এখানেই ও শোয়, এখানে বা ওই মন্দিরে, যে কোনো একটা মন্দিরেও শোয়, সবসময় থাকে। এখানেও সবসময় থাকে।
ওটা দেখো কল্পনা থেকে আমরা বলতে পারছি না কে মেরেছে, রক্ত মাথা থেকে বেরিয়েছে, এবার সবার তো ওইটাই ডাউট হচ্ছে আর কি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।